আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 7 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, ঘন্টায় 30 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এবং কয়েক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কোথায় কোথায় কালবৈশাখী হতে পারে, কোন কোন জেলা এবং কোথায় বৃষ্টি হতে পারে, কি বলছে হাওয়া অফিস? দেখো, প্রথমেই বলে রাখি, দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও 30 কিলোমিটার, কোথাও 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে সব থেকে বেশি যে জেলায় প্রভাব বেশি পড়বে সেই জেলাগুলির মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যে রাতের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি যেমন হবে তেমনি ঝোড়ো হাওয়া সেটা 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। এবং তার সঙ্গে ধন্যবাদ বিশ্বজিৎ। আর পাশাপাশি উত্তরবঙ্গ, সেখানেও আজকে সব জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলছে আবহাওয়া দফতর? এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে। একমাত্র দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি এলাকাটা, তার সঙ্গে সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বিকেলের পর দিকে কিন্তু এই সমতলের জেলাগুলো বেশি জন্য সম্ভাবনা থাকছে এবং দিনভর কালিম্পং বা দার্জিলিং এর মতো দার্জিলিং উঁচু পর্বতকে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি প্রভাব সব মিলিয়ে পাহাড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনভর। বেশ, ধন্যবাদ পার্থ।